হ্যালো এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস তেকুক ইউনিভার্স। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, কিছু কথা আছে তোমাদের সাথে। আমি অসুস্থ, তাই ভিডিও আপলোড করতে পারছি না। এখন সাবস্ক্রাইবার জান পাখিরা তোমরা কৌতূহল বশত আমাকে জিজ্ঞাসা করবে, আপু তোমার কি হয়েছে? তো পাবলিক প্লেসে আমি আমার সমস্যাগুলো বলতে চাচ্ছি না। গাইস, আমি জানি তোমরা আমার গল্পগুলোকে ভালোবাসো, আমার এক্সপ্লেন শুনতে ভালোবাসো, সে কারণেই তো কমেন্টস করে নেক্সট পার্ট চাও। আমি গল্প কেন দিচ্ছি না সেটাও জানতে চাও। অনেকে আবার রেগে গিয়ে রুট হয়ে কমেন্টস করতেছো। আমি বুঝতে পারি তোমাদের চাওয়া পাওয়া, কিন্তু আমি কি করব? একটু সহজভাবে বলি, তেকুক নিয়ে গল্প তৈরি করি বলে আমার হেটার্সের অভাব নাই। অনেক ঝড় গেছে, অনেক ঝগড়া ঝামেলা হয়েছে, তারপরও কিন্তু আমি গল্প তৈরি করা আর এক্সপ্লেন করা বাদ দিই নাই। তবে এখন সমস্যাটা হচ্ছে আমার শারীরিক। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের এবং বিশেষ করে নারী জাতির নিজের যত্ন নিজের নিতে হয়। একটা বাস্তব সত্য কথা বলি, আর সেটার উদাহরণস্বরূপ আমার প্রত্যেকটা জান পাখি সাবস্ক্রাইবার আর আমার পরিবারের সদস্যদেরকেই রাখছি। আজকে আমি সুস্থ হয়ে হাত পা চালিয়ে সংসারের সমস্ত কাজ করি আর ঠিকঠাক ভিডিও দেই, তাহলে সবার কাছেই আমি ভালো, পরিবারের কাছেও, সাবস্ক্রাইবারদের কাছেও। আর যদি একবার উল্টোটা হয়ে যায়, আমি অচল হয়ে পেছানায় পড়ে থাকলে যত ভালোবাসার স্বামী হোক, সংসারই হোক না কেন, একদিন, 2 দিন, 3 দিন পর তাদের কাছেও আমি ঝামেলা হয়ে যাব। আর ঠিকঠাক ভিডিও আপলোড না করতে পারলে তোমাদের কাছে বিরক্তিকর হয়ে যাব। তো আমি চাচ্ছি না কারো কাছে ঝামেলার হতে, কারো কাছে বিরক্তিকর হতে। একটা বাস্তব সত্যি কথা হলো, আমরা একা এসেছি, একাই যাব। এই পৃথিবীতে কেউ কারোর জন্য থেমে থাকবে না। আমরা কিন্তু একে অপরকে একে অপরের প্রয়োজনে ব্যবহার করি, এটাই বাস্তব সত্য। দিন শেষে আমরা সবাই একা, নিজেরটা নিজেকেই ভাবতে হচ্ছে, সেটাই করছি। নিজের পরিচিতি বাড়াতে, চ্যানেল দাঁড় করাতে আমার অনেক পরিশ্রম হয়েছে। এখন শরীর খারাপ দেখে আমি ভিডিও বানাইতে পারি না। এটা খুবই দুঃখজনক ব্যাপার আমার জন্য। তোমাদের কি মনে হয় আমার খালি চ্যানেল ফালা রাখতে ভালো লাগে? একটুও ভালো লাগে না। নিজেকে ব্যস্ত রাখার জন্য, বিনোদন দেওয়ার জন্য আমি অন্য প্ল্যাটফর্ম ধরছি, তাও ভাল লাগে না। আবার ফিরে আসছি, এখন বিসমিল্লাহ করে স্টার্ট করছি। তো এখন আমি চেষ্টা একটাই করছি, আমার শরীরটাও যেন সুস্থ থাকে আর ভিডিও যেন তোমরা পাও। দুইটা দিক একসাথে মেনটেন করার চেষ্টা করছি। আমি সুস্থ থেকে যতটুকু পারবো ভিডিও আপলোড করব। বেশি চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমরা অনেকে বিরক্ত হচ্ছ ভিডিও পার্টে এত কথা কেন বলছি। আমি যে নিরুপায়, কি করব? আমি যদি কথাগুলো বলে ভিডিও ছাড়ি, সেটাও অনেকে দেখবা না। আবার ইউটিউবের 5-6টা লাইভে এবং ফেসবুক পেজের লাইভে আমি আমার শারীরিক সমস্যা সম্পর্কে বারবার বলেছি, তারপরও তোমরা কমেন্টস করো, কারণ অনেকে লাইভ দেখো না। এক প্রকার বাধ্য হয়ে আমি স্টোরি পার্টের মধ্যে আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করব তোমরা বুঝবা। তে জঙ্কুকের এক হাত জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তের চুলের নরম স্পর্শে জঙ্কুক নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে। জঙ্কুকের হার্ট বিটের শব্দ যেন এই রাতের নিস্তব্ধতায় আরো স্পষ্ট হচ্ছে। হৃদয়টা যেন তার জায়গাতে থাকতেই চাচ্ছে না, লাফ দিয়ে এখনই বের হয়ে আসতে যাচ্ছে। জঙ্কুক চুল সরিয়ে তীর তুলে নরম পাতলা ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করে। ঘুমন্ত তীর গরম নিঃশ্বাস জঙ্কুকের বুকে আছড়ে পড়ছে। জঙ্কুক উতলা হয়। তীর নরম তুলতুলে পাতলা ঠোঁটে নিজের উষ্ণতা পৌঁছে দিতে চায়। তীর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে চুমু খেতে শুরু করে। খুব পরিচিত স্পর্শেতে জেগে ওঠে। এই স্পর্শের জন্যই তো তার অবচেতন মনটা কত সময় ধরে অপেক্ষা করছিল। তীর জঙ্কুকের টি শার্টের কলারে হাত রেখে খামচে ধরার সঙ্গে সঙ্গেই জঙ্কুক বুঝতে পারে তে সজাগ হয়ে গেছে, তার ঘুমটা ছেড়ে দিয়েছে। জঙ্কুক কিস করা ব্রেক করে তের মুখের দিকে তাকায়। ডিম লাইটের হলুদ আলোতে তের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ড্যাপ ড্যাপ করে তার দিকেই তাকিয়ে আছে। জঙ্কুক বিড়বিড় করে বলে, কি হয়েছে সোনা? তে মুখে কিচ্ছু বলে না, তবে হাতের মুঠোতে থাকা জঙ্কুকের টি শার্টটা আরো জোরে খামচে ধরে নিচের দিকে টানে। তের চোখের ভাষা বুঝতে জঙ্কুকের সমস্যা হচ্ছে না, কিন্তু তারপরও সে ইচ্ছা করেই আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে জান? খারাপ লাগছে? কিছুটা আহ্লাদ করে গংরানিমূলক শব্দ করে আর তার সাথে জঙ্কুকের কলারটা ধরে জোরে টানে। জঙ্কুক বলে, কি হয়েছে সোনা? খাবো। এত রাতে কি খাবা জান? নিজে থেকে জঙ্কুকের ঠোঁটে ঠোঁট ঘষতে ঘষতে বলে, আপনাকে খেতে চাই জঙ্কুক। আপনি এত লোভনীয় কেন? দেখলে শুধু খেতে ইচ্ছা করে।
তে ঠোঁটে ঠোঁট রেখেই জঙ্কুক হাসে। তার বউটা গভীর রাতে অতিরিক্ত মাত্রায় রোমান্টিক হয়ে গেছে, ভাবা যায়। তবে মিষ্টি বউয়ের রোমান্টিক কথায় জঙ্কুকের লোহাটা যে লাফ দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে। জঙ্কুক তো নিজেকে সামলাতে পারল না, শক্ত করে তের কোমরটা খামচে ধরে টেনে তেকে নিজের পেটের উপরে তুলে ফেলে। উত্তেজিত জঙ্কুক পাগলের ন্যায় তের গা থেকে বস্ত্র সরাতে সরাতে শুধু একটা কথাই বলল, আমি এই জঙ্কুক, শুধু তোমার তে, শুধু তোমার। খেয়ে ফেলো জান, একেবারে খেয়ে ফেলো, পুরোটা খেয়ে ফেলো। তে তো আগে থেকেই আগ্রহী, জঙ্কুকের আদুরে পাককে আরো আশকারা পেয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে জঙ্কুকের উপর। তারপর যা হওয়ার তাই হয়। জনবহুল নগরীতে জন্ম নেয় আর একটা সুগন্ধি সূচি শুভ্র রজনী। টেকুক একই অবস্থাতেই বিছানায় শুয়ে আছে। তে জঙ্কুকের হাতের উপরে শুয়ে আঙুল দিয়ে বুকের মধ্যে আঁকিবুকি করছে। আর জঙ্কুকদের রেশমের মতো ঝুলে নাক গুজে বারবার মিষ্টি সুবাস নেওয়ার চেষ্টা করছে। তে দেখতে অত্যন্ত আকর্ষণীয়, তবে জঙ্কুকের কখনোই তেকে দেখে দুর্বৃত্ত কামনা জেগে ওঠে না। তেকে দেখলেই মনে হয় না যে শারীরিক সম্পর্ক করি। তেকে দেখলেই তো জঙ্কুকের আদর করতে ইচ্ছা করে, বরাবরই তেকে জিতিয়ে দিয়ে নিজে হেরে যেতে ইচ্ছা করে। এমনটা না যে জঙ্কুক এর আগে কখনোই কোনো মেয়েকে চুমু খায়নি। দেশ বিদেশ বিজনেসের কাজে গেলে বিদেশিদের গালে তো চুমু খেয়েছে, একটা রুটিন ওয়ার্কের মতো ফর্মাল হাক, নর্মাল কিস। তবে জঙ্কুকের গভীরতা আজ পর্যন্ত কোনো নারী স্পর্শ করতে পারেনি, যেটা শুধু তে পেরেছে। তে না চাইতেই এক সমুদ্র গভীরতায় জঙ্কুক তাকে ডুবিয়ে দিয়েছে। জঙ্কুকের জ্বর ছেড়েছে, মাথা হালকা হালকা লাগছে, বোধহয় চুল ঘেমেছে। তে ডিনারের পর একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছিল। জঙ্কুকের একটা কথা মনে হচ্ছে, আজকে একটু বেশি ছেলে মানুষই হয়ে গেছে। জ্বর নিয়ে তের সাথে না থাকলেই ভালো হতো, মেয়েটার সামনে পরীক্ষা। কিন্তু সে তো নিরুপায়, পাগলামি তো তে করেছে, সে তো একটু আদর করতে চাচ্ছিল। তার মধ্যে এমন ভাবে হারিয়ে গিয়েছে দেখেই বোঝাই যাচ্ছে পড়াশোনায় একেবারেই মন নেই। সারাটাক্ষণ তো তার জন্যই উতলা হয়ে থাকে। জঙ্কুক হাসলো মনে মনে একটা বিজয়ের হাসি। সত্যি সে কিচ্ছু জয় করতে চায়নি, অথচ সমস্ত কিছু পেয়ে বসে আছে। জঙ্কুক বলে, জান পাখি, ঘুমাবে না? কখন? এই তো। সোনা, কাল থেকে একটু পড়াশোনায় মন দিবে, কেমন? আমি পড়ি না, আপনি জানেন। দেখলাম না তো, সারাক্ষণই তো আমার সাথে লেগে আছো। আপনাকে কি পাওয়া যায় নাকি? এত ব্যস্ত কি? গত 2 সপ্তাহ আমি তোমাকে যে সময় দিয়েছি জান, গত 9 বছরে আমি নিজেকেও দেইনি। ও আচ্ছা, আমি তো তাহলে লাকি বলা যায়? সোনা, তুমি আমার লাকি কুইন, আমার সম্রাজ্ঞী। একটু হাসে। সকালে আমার খুব চিন্তা হচ্ছিল। কত চিন্তা? অনেক। জঙ্কুক, মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাবে। জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে, কয়েকটা কথা বলি। আমাকে তুমি যা বোঝো আমি তাই, অন্য কারো কথায় আমাকে বুঝতে যাবে না। তে সব সময় নিজের মনের কথা শুনবে, নিজের মন যা চায় ঠিক তাই করবে। আর কাল থেকে প্রেম বাদ। পরীক্ষা শেষ হলে আমরা ঘুরতে যাব, একদম সমুদ্রের পাশ ঘেঁষে একটা রিসোর্টে থাকবো, তোমাকে নিয়ে বিচে হাঁটবো। এর মধ্যে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলবো। ওকে সোনা? ওকে। তে উঠে বসলো। রেশমের মতো চুলগুলো অনাবৃত কাঁধে ছড়িয়ে নিচে নেমেছে। জঙ্কুক উঠে পেছন দিক দিয়ে তেকে জড়িয়ে ধরে, চুল সরিয়ে কাঁধে চুমু খায়। তে নিজে থেকেই পেছনে ফিরে জঙ্কুকের ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু খেতে শুরু করে। জঙ্কুকের খুব ভালো লাগলো। হঠাৎই মনে হলো তে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে তাকে ছেড়ে যাবে না। সকালে তেকুক একসাথে ব্রেকফাস্ট করে। জঙ্কুক তেকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অদ্ভুত অনুভূতি হচ্ছে জঙ্কুকের, যেন পুরোটা শরীর জুড়ে তেতে হয়ে আছে। জঙ্কুকের প্রচুর বিরক্ত লাগছে। 2 সপ্তাহ তার প্রচুর কাজের চাপ থাকবে। 2টা সপ্তাহ দ্রুত চলে গেলেই ভালো। এই সমস্ত ঝামেলা তার ভালো লাগছে না। তেকে তার কাছে আনতে হবে খুব দ্রুত। সো এভরিওয়ান, এই পার্টটা এখানেই শেষ করে দিলাম। আর তোমাদের চাহিদা মতো একটু মাসুদ মার্কা ডায়লগ অ্যাড করেছি। যারা ভাবছো জাজিবা ভালো হয়ে গেছে, তাদেরকে বলছি জাজিবা এত ভালো না।